থাম্বনেল দেখে ক্লিক করেছেন মানে আপনিও ফেসবুক থেকে টাকা আর্ন করতে চান। আপনিও চিন্তা ভাবনা করছেন বা পরিকল্পনা করছেন যে আপনি ফেসবুক থেকে টাকা আর্ন করবেন। বাট কিভাবে করবেন, কি ওয়েতে করবেন এই প্রসিডিউর সম্পর্কে জানেন না, বা হয়তো বা কন্টেন্ট আপলোড করে যাচ্ছেন বাট আপনি জানতেই পারছেন না যে কেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন আসছে না। হ্যাঁ, 2 দিনের কন্টেন্ট মনিটাইজেশন আপনি পেতে পারেন এবং সেই বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। অনেকের মনে হতে পারে আজগুবি কথা, অনেকের মনে হতে পারে যে না এটার কোনো ভ্যালু নাই, বাট আপনারা পুরো ভিডিওটা দেখবেন তারপরে জাজমেন্টাল হবেন। অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করেও পাশে থাকবেন। ফেসবুক প্রতিনিয়ত আপডেট চেঞ্জ করছে এবং তারা আসলে মূলত ইউটিউবের মতো অ্যালগোরিদম ক্রিয়েট করার চেষ্টা করছে, যদিও পুরোপুরি ইউটিউবের মতো এতটা স্মার্ট প্ল্যাটফর্ম তৈরি করতে পারেনি, বাট তারা চেষ্টা করে যাচ্ছে এবং সেই জন্যই প্রতিনিয়ত তারা আপডেটেড নিয়ে আসছে এবং প্রসিডিউর চেঞ্জ করছে। বাট এই প্রসিডিউর অনুযায়ী আমাদেরকে তো চলতে হবে। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আপডেটেড গুলো সম্পর্কে সচেতন থাকতে হবে। আর সেই জন্য মূলত আমি আমার চ্যানেলে ফেসবুক এবং ইউটিউব রিলেটেড নিউ আপডেট এবং সবকিছু সম্পর্কে আপনাদেরকে জানাই। এখন আমি বলছি কেন আপনি 2 দিনে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর কিভাবে পাবেন। আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে আর কোথায় যেতে হবে, পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। আমি চলে যাচ্ছি ফেসবুকে। ফার্স্ট অফ অল আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে ট্যাপ করে নেবার পর ওখান থেকে আপনার কাজ হচ্ছে, এখানে দেখবেন 3 লাইন রয়েছে, 3 লাইনে ট্যাপ করে নেবেন। 3 লাইনে ট্যাপ করার পর এখান থেকে জাস্ট একটু নিচে এসে দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি রয়েছে। জাস্ট সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ট্যাপ করে নেবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করার পর এখান থেকে আপনি সেটিংসে যাবেন। যেহেতু আপনি কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আপনার ফেসবুকে মনিটাইজেশন পেতে চান বা এখান থেকে আর্ন করতে চান, এই জন্য এই প্রসিডিউরে এই সিস্টেমগুলো আপনাকে আপডেটেড রাখতেই হবে। তো আপনি এখানে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আর্লি অ্যাক্সেস টু ফিচার এখানে চলে যাবেন। আর্লি অ্যাক্সেস টু ফিচারে যাওয়ার পর এখানে ফার্স্ট অফ অল এখানে এই যে টিক মার্কটা রয়েছে, অবশ্যই এই টিক মার্কটা দিয়ে নেবেন। মাস্ট বি এখানে টিক মার্কটা দিয়ে নেবেন, কারণ আপনি চান যে আপনি যেন মেটা প্রোগ্রামের সাথে জয়েন হতে পারেন। আচ্ছা দেন এখান থেকে আপনি ব্যাক করবেন। এটাকে যখন টিক মার্ক দিয়ে নেবেন দেন এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর এখান থেকে জাস্ট আরেকটু ব্যাকে চলে যাবেন। এখানে ব্যাকে আসার পর আবারও 3 লাইনে ট্যাপ করবেন। 3 লাইনে ট্যাপ করে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট সিস্টেম রয়েছে, হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে যাবেন। এখানে আসার পর জাস্ট এই যে সাপোর্ট রয়েছে সাপোর্টে চলে যাবেন। সাপোর্টে এসে আপনার কাজ হচ্ছে এখানে আপনার যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলটাকে আপনি চেক করবেন আদার্স কোনো প্রবলেম রয়েছে কিনা। বিকজ অফ আপনার যদি প্রবলেম থেকে থাকে তাহলে তো আপনি আলটিমেটলি সাবমিট করলেও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। দ্যাটস ওয়াই আপনাকে এই কাজটাও করে নিতে হবে। সো আপনি এখানে এসে যেটা করবেন, এখানে আসার পর এখানে থিংস ইউ রিপোর্টেড এটা আপনার দরকার নাই, এটা হচ্ছে আপনি কাউকে রিপোর্ট করেছেন। এখান থেকে আপনি যেটা করবেন এখানে দেখুন রিভিউ ইউর প্রোফাইল স্ট্যাটাস। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার প্রোফাইলে সবকিছু ঠিক আছে কিনা এটা কিন্তু এখান থেকে আপনি জানতে পারবেন। সো এখানে আপনি রিভিউ ইউর প্রোফাইল স্ট্যাটাস এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখান থেকে 3টা অপশন রয়েছে, একটা হচ্ছে রিকমেন্ডেশন, একটা হচ্ছে মনিটাইজেশন, একটা হচ্ছে মার্কেট প্লেস। সো মার্কেট প্লেস ইটস নট ইম্পর্টেন্ট, বাট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো আপনি এখান থেকে রিকমেন্ডেশন দেখবেন অ্যাক্টিভ রয়েছে কিনা এবং সেই সাথে দেখবেন মনিটাইজেশন অ্যাক্টিভ রয়েছে কিনা। অর্থাৎ এই দুইটা যদি আপনার অ্যাক্টিভ না থাকে তাহলে তো আলটিমেটলি সাবমিট করলেও আপনি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না। সো আপনাকে এই যে রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন এই দুইটা অ্যাক্টিভ রয়েছে কিনা সেটা চেক করে দেখবেন। যদি অ্যাক্টিভ থাকে পরবর্তী স্টেপে কি কাজ করতে হবে। এবার আপনারা ওদের আগ্রহে বসে আছেন কখন আমি ফর্ম ফিল আপ করবো। ফর্ম ফিল আপ করলেই হয়তো 2 দিনের মধ্যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। হ্যাঁ পেয়ে যাবেন, বাট তারপরেও কি রয়েছে সেটা আপনাকে জানতে হবে, কি প্রসেসে করতে হবে সেটাও আপনাকে জানতে হবে। আচ্ছা, তো এখান থেকে ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর আপনার কাজ হচ্ছে আপনি এখান থেকে আরেকবার ব্যাকে যাবেন। ব্যাকে গিয়ে এখানে আবার ড্যাশবোর্ডে ট্যাপ করে নেবেন। ড্যাশবোর্ডে ট্যাপ করার পর এখানে মনিটাইজেশন রয়েছে, মনিটাইজেশনে চলে যাবেন। মনিটাইজেশনে এসে এখানে দেখবেন যে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এখানে একটি অপশন আমাকে দিয়েছে যে সাবমিট ইউর ইন্টারেস্ট ফর্ম ফর কন্টেন্ট মনিটাইজেশন। আপনি দেখবেন চেক করে আপনার এটা এসেছে কি না। সাবমিট ইউর ইন্টারেস্ট ফর্ম ফর কন্টেন্ট মনিটাইজেশন, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাচ্ছেন, এর উপরে আপনার কোনো ফর্ম এসেছে কিনা। সো আপনি কি করবেন এখান থেকে এখানে চলে যাবেন, ট্যাপ করে নেবেন। এখানে ট্যাপ করে নেবার পর দেখুন এখানে হচ্ছে ফর্মটা হোয়াট টাইপ অফ ক্রিয়েটর ইউ আর, আপনি কি টাইপের ক্রিয়েটর, অর্থাৎ আপনি যে প্রোফাইলটাতে কাজ করছেন আপনি আসলে কোন টাইপের কন্টেন্ট দিচ্ছেন, আপনি ক্রিয়েটর কোন টাইপের। এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখবেন এখানে আর্টিস্ট, অথর, বিজনেস, শেপ, কোচ, ড্যান্সার, ডিজাইন অ্যান্ড ফ্যাশন, ডিজিটাল ক্রিয়েটর সব কিছু রয়েছে। তো এখান থেকে আপনি কোন ধরনের কন্টেন্টে কাজ করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমি ডিজিটাল ক্রিয়েটর এবং সেই সাথে পার্সোনাল ব্লগ, ইভেন সেই সাথে টেক, এই 3টা ক্যাটাগরির উপরে আমি কাজ করছি। সো এই 3টা ক্যাটাগরিকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেবার পর আপনি কি করবেন এখান থেকে ডান যে অপশনটি রয়েছে এই ডান অপশনে আপনি ট্যাপ করবেন। অর্থাৎ আপনি কোন কোন ক্যাটাগরিতে কাজ করছেন সেই ক্যাটাগরিগুলো আপনি প্রথমে সিলেক্ট করবেন। ডান দেবার পর এই ঘরটাতে এসে এই হোয়াটস ইউর প্রিফার্ড ফরম্যাট অফ কন্টেন্ট প্রোডাকশন। সো আপনি এখানে কি করবেন এখানে ট্যাপ করে নেবেন। এখানে ট্যাপ করার পর আপনার মূলত এখানে এটা সিলেক্ট করে দিতে হবে আপনি কিসের উপরে কাজ করতে যাচ্ছেন। যেমন আমি কাজ করতে চাচ্ছি রিল এবং সেই সাথে ফটো এবং সেই সাথে টেক্সট পোস্ট এবং সেই সাথে স্টোরি।
দ্যাট মিনস আমি 4টা পার্টে কাজ করতে চাচ্ছি এবং 4টা পার্টে আমি আমার অ্যাক্টিভিটি থাকবে। সো এটা কিন্তু আমি সিলেক্ট করে দিলাম। অ্যান্ড দেন এখান থেকে আপনি ডান অপশন রয়েছে, এই ডান অপশনে ট্যাপ করে দিবেন। কারণ যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনে আপনার টেক্সট, স্টোরি, ছবি পোস্ট এবং সেই সাথে ভিডিও, রিল, আপনার কন্টেন্ট মনিটাইজেশন যেহেতু এই প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে এবং কন্টেন্ট মনিটাইজেশনটা মূলত এই 4টা সেক্টরের সম্মিলিত প্রসেস। সো সেই জন্য আপনি কিন্তু এই 4টাই আপনি সিলেক্ট করে দিবেন। এবার হচ্ছে মেন পয়েন্ট, এখানে বলেছে হোয়াই আর ইউ ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম। অ্যাকচুয়ালি কেন আমি এই প্রোগ্রামের জন্য ইন্টারেস্টেড? বিকজ অফ আমি চাই যে আমার ক্রিয়েটিভিটি দর্শকরা দেখুক, আমি চাই যে আমার ক্রিয়েটিভিটির মাধ্যমে দর্শকরা এন্টারটেইন হোক বা শিখুক, বা হচ্ছে আপনি কি চাচ্ছেন পুরো সিস্টেমের মধ্যে আপনি কি চাচ্ছেন এবং কি করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি এখানে পয়েন্ট আউট করে লিখে দিবেন। এখানে যা লিখতে হবে তা আমি এখানে তো লিখে দিচ্ছি, সেই সাথে আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। আপনারা যারা যারা আগ্রহী তারা কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে কপি করে নিয়ে আপনারাও পেস্ট করতে পারেন আপনারা যখন ফর্মটা সাবমিট করবেন। তো এখানে আমি ট্যাপ করে দিলাম, এখানে ট্যাপ করে জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম। দেন এখানে আপনি নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর এইখানটাতে অ্যাড ইউর ওন সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এখানে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক যুক্ত করে দিতে পারেন। এখানে আমি টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দিয়ে দেওয়ার পর এখানে দেখুন নিচে রয়েছে সিলেক্ট এ সোশ্যাল অ্যাপ, মানে আপনি কোন মিডিয়া যুক্ত করতে চাচ্ছেন। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে ইউটিউব সিলেক্ট করে নিলাম। ইউটিউব সিলেক্ট করে নেওয়ার পর এখানে ইউজার নেম, সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কটা রয়েছে এখানে কিন্তু আপনি পেস্ট করে দিবেন। তো আমি এখানে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কটা আমি নিয়ে আসবো। কীভাবে আপনারা সোশ্যাল মিডিয়া লিঙ্ক কপি করবেন, এখান থেকে চলে যাচ্ছি আমি ইউটিউবে, আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি। আমার চ্যানেলে যাওয়ার পর যেহেতু আমার সোশ্যাল মিডিয়া রয়েছে, আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে, আপনার যদি ইনস্টাগ্রাম থাকে, আপনার যদি অ্যানাদার ফেসবুক পেজ থাকে, বা আপনার যদি টিকটক থাকে, আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া যুক্ত করতে পারেন। ওখানে তো অপশন দেওয়াই রয়েছে, আপনারা দেখেছেন। তো এখান থেকে আমি আমার চ্যানেলে চলে গেলাম। চ্যানেলে চলে যাওয়ার পর এখান থেকে ভিউ চ্যানেলে চলে যাচ্ছি। ভিউ চ্যানেলে যাওয়ার পর এখান থেকে জাস্ট থ্রি ডটে এসে এখানে শেয়ার অপশন রয়েছে, শেয়ার অপশন, ওকে। শেয়ার অপশনে ট্যাপ করার পর এখান থেকে আপনি কি করবেন, কপি লিঙ্ক করে নেবেন। কপি লিঙ্ক মানে আমার যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটা কিন্তু সেই চ্যানেলের লিঙ্ক কিন্তু কপি হয়ে গেল। অ্যান্ড দেন আমি চলে যাচ্ছি এখানে আসার পরে যে ইউজার নেম রয়েছে এই ইউজার নেমে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করে নিয়ে দেন এখানে পেস্ট করে দিবেন, জাস্ট পেস্ট করে দিবেন। সো আমার ইউটিউব চ্যানেল যেটা অ্যানাদার সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এটা তো ফেসবুক, যেটা অ্যানাদার সোশ্যাল মিডিয়া লিঙ্ক সেটা কিন্তু আমি এখানে যুক্ত করে দিলাম। আপনি চাইলে এখানে নাম্বার অফ ফলোয়ার দিতে পারেন, যেমন আমার এখানে নাম্বার অফ ফলোয়ার, সোশ্যাল মিডিয়ার নাম্বার অফ ফলোয়ার 57K, তো 57,000। তো আমি এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর দেন আপনি কি করবেন, আপনি এখানে টিক মার্ক দিয়ে এই যে সাবমিট অপশনটি রয়েছে এখান থেকে সাবমিট অপশনে সাবমিট করে দিবেন। ব্যাস আমার সকল কাজ কমপ্লিট করার পর আমি কিন্তু ইন্টারেস্ট সাবমিট করে দিলাম। এবং এখানে আপনার এইরকম আপনি যখন সাবমিট ফর্মে ট্যাপ করবেন তখন কিন্তু আপনার এইরকম এখানে দেখাবে ইন্টারেস্ট সাবমিটেড, থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম, ইউ উইল বি নোটিফাই ইফ ইউ বিকাম এলিজিবল। এখন কথা হলো, এই যে আমি থাম্বনেলে ব্যবহার করেছিলাম 2 দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন, সেটা আপনি কেমন করে পাবেন? ধরে নিন আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাচ্ছেন, ওকে। সো আপনাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল এই যে ইন্টারেস্ট সাবমিট করলেন সেখান থেকে শুরু করে আপনাকে প্রতিনিয়ত কন্টেন্ট দিতে হবে। সামহাও আপনার কন্টেন্ট যদি অনেক ভালো রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট গেইন করে, সামহাও আপনি যদি অনেক বেশি অডিয়েন্স রিটেনশন ধরে রাখতে পারেন, কোনোভাবে যদি আপনি ফলোয়ার গেইন করতে পারেন অনেক বেশি, তাহলে মাস্ট বি 2 দিন কেন 2 দিন, 1 দিন বা 7 দিন এর মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। বাট আপনাকে কি করতে হবে, আপনাকে প্রপার ওয়েতে কাজ করতে হবে, আপনাকে প্রপার ওয়েতে কন্টেন্ট দিতে হবে, আপনাকে সঠিক নিয়মটা জেনে কন্টেন্ট দিতে হবে। সঠিক নিয়ম জেনে, রুলস মেনে, আপনি যখন পলিসি মেনে কন্টেন্ট আপলোড দিবেন, বা যতটুকু কন্টেন্ট দিচ্ছেন তার মধ্যে ম্যাক্সিমাম টাইম পর্যন্ত যদি আপনার কন্টেন্টটা দর্শকরা দেখে, তবে সেই কন্টেন্টে ওয়াচ টাইমও বেড়ে যাবে, রিচ এঙ্গেজমেন্টও বেড়ে যাবে, এবং সেই সাথে আপনি কন্টেন্ট মনিটাইজেশন অবশ্যই অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন। পুরো ভিডিও জুড়ে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড দিই তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়। সো কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফিজ।